হাত ধরে আপনাদের এই কালীগঞ্জ আশাশুনি 23টি ইউনিয়নে আমি ইনশাআল্লাহ তাআলা অভূতপূর্ব সর্বপর্যায়ে উন্নয়ন করব তার সাহায্য নিয়ে। তাই আমি বলবো, তিনি আপনারা দেখেছেন যে তিনি যখন বিমানবন্দর থেকে নেমেছেন তিনি যে মাটি মানুষের মতো প্রমাণ করে দিয়েছেন। তিনি যুদ্ধ করে প্রথম মাটি স্পর্শ করেছেন এবং তিনি BMW বাসিটি চলে যায়, তিনি পরিবহন বাসে উঠেছেন এবং স্বাধীনতার চেতনায় লাল সবুজের পতাকা মণ্ডিত বাসে উঠে এসেছেন এবং অ্যাড্রেস করেছেন আমার প্রিয় বাংলাদেশ। তিনি সম্মিলিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যে কোনো দল বল নির্বিশেষে সমতল পাহাড় গঞ্জের গ্রামের সমস্ত মানুষকে উদ্দেশ্য করে উদ্বোধন তিনি সম্বোধন করেছেন এবং তিনি আপনারা দেখেছেন তার বক্তব্যের মধ্যে প্রতিটা কথার মধ্যে রব্বুল আলামিনের উপরে তারা যে অবিচল আস্থা, তারা ঈমান সুদৃঢ় এবং তারা কৃপায় তিনি এ পর্যন্ত এই দেশের মানুষের এই সেবা করার জন্য এই পর্যন্ত আসতে পেরেছেন উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন বক্তৃতার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ন্যায় পরায়ণতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি ওই ন্যায় পরায়ণতার সাথে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেক জাতির ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবেন। তিনি ওই কেবল পছন্দ করেন না, তিনি হচ্ছেন আম গাছে আম হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ছিলেন স্বাধীনতার মহান ঘোষক এবং রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি বীর উত্তম খেতাব পেয়েছিলেন, এদেশ স্বাধীন করেছিলেন। সেই রক্তে গড়া সেই তারেক রহমান আজ দেশ এবং জাতিকে নিয়ে ভাবছে। আজকে উল্কার বেগে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া তিনি ছুটে বেড়াচ্ছেন এবং তারা কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তিনি দেশ এবং জাতিকে কিভাবে ভালোবাসেন। তিনি বলেছিলেন we have a plan for the people, for the country. তিনি বলেন নাই I have a plan for the people, for the country. তার ভিতরে কোনো অহংকার নাই, অহংবোধ নাই। সমস্ত অহংকারকে মিটিয়ে দিয়ে সারা বাংলাদেশের আজীবনী মানুষকে সাথে নিয়ে বলছেন সবাইকে নিয়ে এ দেশ এবং জাতিকে করবেন। তাই আপনাদেরকে আমি আহ্বান করবো, যদি কেন্দ্রের সরকার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বিবিসি থেকে বলেছে 240টি আসন ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে অবশ্যই চলে গিয়েছে এবং সবাই আশা করছে ত্রিপল মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে যদি আপনাদের নির্বাচিত প্রতিনিধি ধানের শীষে না হয় তাহলে উন্নয়ন ব্যাহত হবে। আপনাদের প্রতিনিধি কথা কোনো প্রশাসন চলবে না, আপনাদের সামাজিক কাজ কোনো সময় আপনারা পাবেন না, তার মাধ্যমে সে দুটো জগন্নাথের মতো বসে থাকবে। তাই আপনারা অবশ্যই আমার জন্য আমি বলছি না, আমার এলাকার মানুষের সামাজিক সমস্ত সুযোগ সুবিধা এবং উন্নয়নের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে নিয়ে আপনারা অবশ্যই ধানসিটি ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিকে আরো শক্তিমান করবেন এবং আপনাদের এলাকার সার্বিক উন্নয়নের সহায়তা করবেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।